আমি বাতিগুলো ডেল্টা করে দেখাবো, কিন্তু আসলে এই বাতিগুলো আপনারা জানেন এগুলো 220 ভোল্টের বাতি। আমার এখানে দুটো ফেজের ভোল্টেজ 440 ভোল্ট বা 415 ভোল্ট। এটাকে সিঙ্গেলে ভোল্ট দিলে এই বাতিগুলো নষ্ট হয়ে যেতে পারে। আমি সেই কারণে একটার সাথে আরেকটা বাতি সিরিজ করে নিব, করে নিয়ে আমি সার্কিটটাকে ডেল্টা করব। অতএব আমি এখানে এই বাতিটাকে সিরিজ করে নিয়েছি। তাহলে এই দুটো বাতি একটা ফেজে দিব। এখন এখানে আরেকটা বাতি নিয়ে আমি সিরিজ করব। সিরিজ করছি এবং এই বাতিটা আমি সিরিজ করব। আমি যে বাতিগুলো সিরিজ করছি এগুলো পাশাপাশি নিয়ে নিচ্ছি এবং প্রত্যেকের যে সিরিজের জন্য যে শর্টটা করছিলাম এই সংযোগ স্থলটা আমি টেপ করে দেব। এটা সংযোগ স্থল আমি টেপ করে দিলাম। এখন আমাদের মোট 6টি টার্মিনাল থাকলো। এই দুটো করে বাতি একসঙ্গে করলে 2 টার্মিনাল, প্রত্যেক দুটো করে বাতি আমি এক জায়গায় করলে দুটো করে টার্মিনাল। এখন প্রথমে আমরা ডেল্টা কানেকশনটা করব। এই জন্য আমরা যেটা করব যে আমি এটাকে প্রথম ধরলাম, এটা দ্বিতীয়, এটা তৃতীয়। তো এর প্রথম প্রান্তটা যার সাথে দ্বিতীয়টা শেষ প্রান্ত আমি এক জায়গায় করব, শর্ট করলাম। এই শর্টটা আমি এই 3 ফেজ লাইন দেওয়ার জন্য আমি এই কন্ডাক্টরে লাগাচ্ছি। এবার আমার যে দ্বিতীয় লোডটা, এই লোডের প্রথমটা এবং তৃতীয়টার শেষটা আমি শর্ট করলাম। শর্ট করে আমি এটা কন্ডাক্টরে লাগাচ্ছি। এবার আমি আমাদের তৃতীয় লোডটি আছে, তৃতীয় লোডের প্রথম প্রান্ত এবং প্রথম লোডের একটা প্রান্ত রয়ে গেছে, এই প্রান্ত এক জায়গায় করলাম। এটা আমার ডেল্টা কানেকশন তৈরি হলো। আশা করি সবাই বুঝছেন যে আমরা প্রথমে যা করছি, আমরা প্রথম কয়েলের শুরু প্রান্ত, দ্বিতীয়টা শেষ প্রান্ত, দ্বিতীয়টা শুরু প্রান্ত, তৃতীয়টা শেষ প্রান্ত, তৃতীয়টা শুরু প্রান্ত, প্রথমটা শেষ প্রান্ত, এভাবে সংযোগ করছি, করে ডেল্টা কানেকশন করছি। এবং এখানে প্রতি জোড়াতে আমরা একটা করে ফেজ, এটা লাইন 1, এটা লাইন 2 এবং এই সংযোগে লাইন 3 কানেকশন দিচ্ছি। এখন আমরা রিফারেন্স লাইন 1 করে সাপ্লাই দেব। প্রথমে চেক করে নিই লাইনটা আসছে কিনা। এটা লাইন উপস্থিত। এখন আমি এটা অন করলে এটা ডেল্টা হয়ে যাবে। দেখতে পাচ্ছেন মোট 6টি বাতি জ্বলে উঠছে। এখন এগুলো ডেল্টা কানেকশনে চলছে। তো একটা বাতি আসলে ডেল্টা করার জন্য ভোল্টেজ ক্যাপাবিলিটি নাই, ক্যাপাসিটি না থাকার কারণে আমরা দুটো বাতিকে সিরিজ করে নিয়েছি। আশা করি সবাই বুঝছেন। সবাইকে ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।
আর যদি চ্যানেলটা ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন।